আমাদের দেশে যদি শরিয়া থাকতো তাহলে আমাদের দেশে কখনো চুরি হতো না। আমাদের দেশে যদি শরিয়া থাকতো তাহলে আমাদের দেশে খুন হতো না। আমাদের দেশে যদি শরিয়া থাকতো তাহলে আমাদের দেশে কখনো বৈষম্য হতো না, কখনো ডাকাতি হতো না, কখনো বিদেশে টাকা পাচার হতো না। আমাদের দেশে শরিয়া নাই বিধায় আমরা এই যে বৈষম্যগুলো রয়েছে এই বৈষম্যগুলোর মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি। এখন আমাদের দেশে যদি শরিয়া থাকতো তাহলে কখনো চুরি হতো না, কখনো বেবিচার হতো না, কখনো জেনা হতো না, কখনো বিভিন্ন বৈষম্য যে রয়েছে এই বৈষম্যগুলো কখনোই হতো না। আমরা যদি আল্লাহর শরিয়া বিধান মতো যদি চলতে পারি তাহলে আমাদের দেশে বিশৃঙ্খলা হবে না, সুশৃঙ্খল থাকবে। আমাদের দেশের মানুষ তাদের অধিকার ফিরিয়ে পাবে, তারা ভালোভাবে বাঁচতে পারবে। তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে তারা কখনোই বঞ্চিত হবে না। বিসমিহি সুবহানাহু ওয়া সাদানা আসসালাতু ওয়াসসালামু আলা দিল মসদি ওয়াল মাকান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব আমাদেরকে ভেরিফাই করে যাচাই বাছাই করে এখানে নিয়ে এসেছেন এবং শরিয়া সম্পর্কে কিছু শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আদর্শের প্রত্যাশী আমরা, যার রঙে আমরা পুরো পৃথিবীকে রাঙিয়ে দিতে চাই, যিনি আমাদের মডেল, যিনি আমাদের আইকন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি, সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে ইসলামী শরিয়ার প্রাথমিক বোঝাপড়া এ বিষয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে যদি বিভিন্ন স্থানে তাকাই তাহলে আমরা দেখতে পারবো বিভিন্ন লেকচারক, বিভিন্ন বক্তা, এরপর বিভিন্ন খতিব, এরপর বিভিন্ন নির্বাচনী জনসভায় আমরা শুনতে পাই যে শরিয়া বাস্তবায়ন করব। বিভিন্ন নেতা, বিভিন্ন নেতৃত্ব থেকে আমরা এই শব্দটা শুনতে পাই যে আমরা শরিয়া বাস্তবায়ন করব। আসলে আমরা জানি কি শরিয়া বলতে কি বোঝায়, শরিয়া কাকে বলে, শরিয়ার শাব্দিক অর্থ কী, আক্ষরিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী, শরিয়া কিসে কাহাতে। শরিয়ার আক্ষরিক শব্দের অর্থ হচ্ছে যে পথ বা বিধান। এর পারিভাষিক অর্থ হচ্ছে যে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিভাষিক জীবন, অর্থনৈতিক জীবন, তারপর রাষ্ট্রীয় জীবন, যে কোনো জীবনে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। এখন আসেন, আমাদের দেশে কি শরিয়া আছে? আমরা কি শরিয়া মতো চলি? শরিয়া মতো চলি না। কারণ আমাদের দেশে যদি শরিয়া থাকতো তাহলে আমাদের দেশে কখনো চুরি হতো না। আমাদের দেশে যদি শরিয়া থাকতো তাহলে আমাদের দেশে খুন হতো না। আমাদের দেশে যদি শরিয়া থাকতো তাহলে আমাদের দেশে কখনো বৈষম্য হতো না, কখনো ডাকাতি হতো না, কখনো বিদেশে টাকা পাচার হতো না। আমাদের দেশে শরিয়া নাই বিধায় আমরা এই যে বৈষম্যগুলো রয়েছে এই বৈষম্যগুলোর মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি। এখন আমাদের দেশে যদি শরিয়া থাকতো তাহলে কখনো চুরি হতো না, কখনো বেবিচার হতো না, কখনো জেনা হতো না, কখনো বিভিন্ন বৈষম্য যে রয়েছে এই বৈষম্যগুলো কখনোই হতো না। আমরা যদি আল্লাহর শরিয়া বিধান মতো যদি চলতে পারি তাহলে আমাদের দেশে বিশৃঙ্খলা হবে না, সুশৃঙ্খল থাকবে। আমাদের দেশের মানুষ তাদের অধিকার ফিরিয়ে পাবে, তারা ভালোভাবে বাঁচতে পারবে। তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে তারা কখনোই বঞ্চিত হবে না। এখন আসেন, কেউ যদি শরিয়া যদি অস্বীকার করে তাহলে কী হবে? যদি কেউ শরিয়াকে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে, সে যে ইমানদার দাবি করে সেই ইমানদার সে আর দাবি করতে পারবে না, সে ইসলাম থেকে এক্সপেল হয়ে যাবে, সে ইসলাম থেকে একদম বাতিল হয়ে যাবে। আরেকটা কথা, আমরা সবাই আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা নিয়ে চলব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বেশি বেশি গবেষণা করব। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাই তিনি মুসলমানদের বিপর্যয়ের অনেকগুলো কারণ বলেছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে দূরে সরে গেছি। মুসলিম বিশ্বের কিংবদন্তি বিপ্লবী ইমাম আহমদ ইবনে হাম্বলী রহমতুল্লাহি আলাই, যিনি 241 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি একটা বিখ্যাত লেকচার আছে, বিখ্যাত একটা ভাষণ আছে। তিনি বলেন, আমি যখন কোনো সংকটের মধ্যে পড়ি, চাই সেটা ব্যক্তিগত সংকট হোক, চাই সেটা সামাজিক সংকট হোক, চাই সেটা পারিবারিক সংকট হোক, চাই সেটা রাজনৈতিক সংকট হোক, চাই সেটা রাষ্ট্রীয় সংকট হোক, যে কোনো সংকটে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে লক্ষ্য করি। এর ফলে এর বারাকায় আমার সমস্ত সংকট দূর হয়ে যায়।
প্রিয় হাজিরিন, আমরা সবাই আল্লাহ তাআলার বিধিবিধান মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে অনুসরণ করে শরিয়া এদেশে বাস্তবায়ন করে শরিয়া মতো চলার তৌফিক দান করুক।